আসসালামু আলাইকুম গাইজ, আমি মাস্টার, আপনারা দেখছেন টেক অ্যান্ড গ্রাফিক্স মাস্টার। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আঁকাবাঁকা একটি ফটোকে আপনারা ফটোশপে নিয়ে একটু সোজা করে নিতে পারবেন অথবা ইনহ্যান্স করে নিতে পারবেন। তো ফটোটা আমরা একটু দেখি ফটোটা কেমন হতে পারে। তো আমি চলে যাচ্ছি আমার ফাইল থেকে এখানে আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোটাকে আমরা কিভাবে একবারে সোজা করব। তো এটিকে আমরা ফটোশপে নিয়ে যাচ্ছি। ফটোশপের যে কোনো ভার্সন হোক না কেন আপনি ফটোশপে নিয়ে যাবেন। আমার ফটোশপের ভার্সন হচ্ছে ফটোশপ 7.0। আপনি যদি আরো আপডেট কোনো ভার্সন ইউজ করে থাকেন সমস্যা নাই, সবগুলাতে সেম ক্যাটাগরিতে কাজ করবেন, সেম সিস্টেমে কাজ করবেন। আমরা ফটোটাকে এখানে নিয়ে আসলাম, ফটোটাকে এখানে নিয়ে আসার পর ফটোটাকে একটু বড় করলাম। বড় করার পরে আমরা জাস্ট ফটোটাকে কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করব। তো গাইস আমরা ফটোটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করার পরে দেখতে পাচ্ছেন আমার ফটোটার চারপাশ ঘেঁষে একটা বক্স চলে আসছে, বিভিন্ন রকমের এই যে অ্যাঙ্কর পয়েন্টের মতো চলে আসছে। তো আমরা কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে মাউস ধরে এগুলাকে একটু কর্নার দিকে টানবো, টেনে এগুলাকে কর্নার পর্যন্ত নিয়ে যাবো, মানে শেষ মাথা পর্যন্ত নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে নিয়ে গেলাম এবং কি এটাকেও নিয়ে যাচ্ছি। তো এটাকেও নিলাম এবং কি এটাকেও নিতেছি, তারপরে এটাকেও একটু টান দিয়ে নিয়ে নিলাম। তো গাইস দেখতে পাচ্ছেন আমার এই যে বইটা অনেক বাঁকা ছিল, আমি বইটাকে খুব সোজা করে ফেললাম। খুব কম সময়ের ভিতরে আমি আমার বইটাকে সোজা করে ফেললাম। তো এখন আমরা ট্রান্সফর্মটাকে উঠানোর জন্য কিবোর্ড থেকে এন্টার বাটন চাপ দিব। এরপরে আমরা যে সিলেক্ট করছি ফটোটাকে কন্ট্রোলে দিয়ে, এখন ওই সিলেক্টটা কিন্তু হিডেন অবস্থায় আমাদের ফটোর একবার শেষ প্রান্তরে ফটোটা সিলেক্ট অবস্থা আছে। এখন ফটোটাকে ডিসিলেক্ট করতে হবে, কন্ট্রোল ডি চাপ দিলে আমাদের ফটোটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন ফটোর নিচে যেই বাকি অংশগুলো আছে এগুলাকে আমরা কেটে ফেলবো। এর জন্য আমরা ক্রপ টুলে ক্লিক করবো। ক্রপ টুলে ক্লিক করার পর এখানে ক্রপের যে সাইজ দেওয়া আছে এই সাইজগুলোকে আমরা ক্লিন করে দিব, ক্লিয়ার করে দেবো। এখানে ক্লিয়ার বাটনে ক্লিক করবো। এখন দেখতে পাচ্ছেন কোনো সাইজ নাই, আমরা কোনো সাইজ নিব না, এটা যেই সাইজে আছে ওই সাইজে ক্রপ করব। আমরা জাস্ট এই যে এখান থেকে ক্রপ টুলে ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এই যে দেখতে পাচ্ছেন ক্রপ হয়ে গেছে। এখন আমরা এন্টার বাটনে চাপ দিব। ওকে, তো এখন আমরা চাইলে আবার একবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে আরেকটু ইনহ্যান্স করে নিতে পারি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার বইটা খুব সহজেই আমি সোজা করে ফেললাম। এখন ট্রান্সফর্ম ওঠানোর জন্য কন্ট্রোল এন্টার বাটনে চাপ দিব। এরপরে আমাদের যে সিলেকশনটা আছে সিলেকশনটা ওঠানোর জন্য আমরা এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করব। তো গাইস ভিডিওটা কেমন লাগলো, আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা থেকে যদি আপনি অল্প কিছু শিখতে পারেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।